আমাদের বুজুর্গানের দিন আল্লাহওয়ালা কেন আন্দোলন করেছিলেন স্বাধীনতা? দিল্লির গদির জন্য করেছিলেন। ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ শক্তি আসলে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের তাহজিব তামাদ্দুনটা ভালোভাবে, এটা তার লক্ষ্য ছিল। এখন আমরা করছি কেন? এটা আপনার আইডেন্টিটি, এটা আপনার পরিচয়। এটাকে ভালো করে বুঝতে হবে। পাড়ায় পাড়ায় গ্রুপ মিটিং করতে হবে। চায়ের দোকানে বিকেল বেলায় চলে যাবেন অন্য পাড়ায়, চাচা তোমার নাম আছে গো? না তো রে বাবা। ফুপু তোমার নাম আছে? বলে কেউ তো বলেই নেই। আমরা যদি মাদ্রাসা থেকে 25টা গ্রুপ করি, কি সমস্যা মান জিজ্ঞেস করছে? রোজ যদি 25টা গ্রুপ ঘুরে 200-250 জায়গায় আপনি চলে যাবেন। আমি কাজের কথা বলছি। সারা রাজ্যে এইভাবে কোথাও 100, কোথাও 150 একেবারে ব্যানার ক্যাম্প লাগিয়ে তারা কাজ করছেন। কোনো বাধার সমস্যা নেই। আপনি ময়দানে নামবেন, ময়দান আপনার। না নামবেন, ছিটকে চলে যাবে। কেউ কেউ ভাবছে আমার নামটা থাকলে হবে। আরে বাবা, তোমার নাম তো বোঝা যাবে ফেব্রুয়ারির 7 তারিখে, আর খসড়া তালিকায় বোঝা যাবে আছে না নেই। ছবিটা ভালো করে দেখুন। এই ছবি দেখার জন্য এই আরো অফিসে যেতে হবে। 2-4টে ধরুন দরজা বা জানলা বিডিও অফিসে খোলা আছে। 9 ডিসেম্বর থেকে এসডি অফিসে 4টে জানলা খুলে দেবে। এটা হলো বুথ নম্বর অমক, পার্ট নম্বর অমক। আপনাকে যেতে হবে যে আমার কোন পার্টটা কোন জায়গায় আছে। তবেই আপনি সজাগ এবং সচেতন ভাবে এটা করতে পারবেন। আল্লাহর মেহেরবানি, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি মিটিং করে সেখানে একদম কাজ শুরু হয়ে গেছে। মালদায় কাজ শুরু হয়ে গেছে। দক্ষিণ দিনাজপুরে ক্যাম্প করছে, উত্তর দিনাজপুরে ক্যাম্প করছে। দক্ষিণ 24 পরগনায় 150 থেকে 250 ক্যাম্প করে তারা কাজ করছেন। বর্ধমানে কাজ করছেন। আপনারা আমি জানি না গ্রামে গ্রামে ঘুরছেন কিনা। জেলা সংগঠনের সভাপতি সম্পাদকের দায়িত্ব কি, খবর নেবেন। আমরা যেমন মুফতি ইব্রাহিম সাহেবের চেয়ারে দেখতে এসেছি, আপনি তেমনি 10 জন এই 19টা সংগঠনকে ডাকুন এখানে কালকে। ভাই দুপুরবেলায় এসো, তোমরা আসর মাগরিবে কথা বলবো সরাসরি। আর তাদেরকে বলুন কতটা কাজ করেছো। এরপরে চলে যান নিচে, তাহলে দেখবেন জায়গা কেউ দেয় না, জায়গা করে নিতে হয়। বিপদ সীমার ঊর্ধ্বে ভারতবর্ষের পরিস্থিতি উকি ঝুঁকি মারছে, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই কর্তব্যের কারণে আমরা আপনাদের কাছে ছুটে এসেছি। খসড়া তালিকা 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি। আপনার নাম এসেছে কিনা আপনার দায়িত্ব। আপনাদের আমি কেন নিতে যাব? উনি কেন নিতে যাবেন? যান অফিসে। তা না হলে শেষ মাথা ফাইনাল লিস্ট যখন পাবলিশ হবে, নির্বাচন কমিশন বলছে যে 15 দিন জেলা শাসকের কাছে অভিযোগ জানাতে পারবেন যে খসড়া তালিকায় আমার নাম নেই। 1 মাসের মধ্যে যদি করেন ওখানে নিষ্পত্তি হবে। আর যদি জানুয়ারির 9 তারিখের পরে না হয়, তখন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এটা ফাইনাল লিস্ট পাবলিশ হয়ে যাবে, মানে প্রসেস হয়ে যাবে। আর 7 ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোবে। যদি কারোর নাম থেকে যায় তাহলে তখন এখানে আর তেল দিলে হবে না, যেতে হবে তমলুকে, যেতে হবে ওই আপনার না এসডি কেন ওই ডিএম অফিস মেদিনীপুরে 15 দিন। ইনি হলেন জেলার রিটার্নিং অফিসার RO। এর উপরে নির্বাচন কমিশনের প্রতিনিধি আছে, তিনি কি নাম স্টেট ইলেকট্রাল অফিসার, তিনি CEO, চিফ ইলেকট্রাল অফিসার। 1 মাস সময় পাওয়া যাবে
ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু তাতে কাঠখড়ি পোড়াতে হবে খুব বেশি। 12টি তথ্য চাওয়া হয়েছে, সব তথ্য দিতে বলা হয়নি। স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি সেম ক্যাটাগরি। স্কুল শিক্ষক সরকারিভাবে রিটায়ার্ড বা এখন রানিং, তিনি প্রুফ দিতে পারবেন। ম্যারেজ রেজিস্টার সরকারি জেলা শাসকের বা আইনের মাধ্যমে তিনি প্রজেক্ট হয়েছেন, তার একটা সরকারি প্রমাণ আছে, বোঝা গেল। এছাড়া পাসপোর্ট আছে, পাসপোর্ট একটা বড় প্রমাণ। পাসপোর্টে যখন ক্লিক করবে তখন আপনার হুলিয়া দেখতে পারবে, বোঝা গেল না? গেল না? আপনারা এই 11-12 যেটা আছে বসে বসে ভাবুন সহজভাবে কি আছে। এখন কোনো প্রুফ দিতে হবে না। নাম যেটা লিখবেন বানানটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন না, সরলভাবে একবার লিখবেন। আব্বার নাম চাওয়া হয়েছে, যদি আপনার আব্বার নামে এপিক কার্ড না থাকে ঐচ্ছিক বলা আছে, দিতেও পারেন নাও পারেন। মায়ের নাম ঐচ্ছিক, আমার গিন্নির নাম আমি দেব, আমার স্ত্রী আমার নাম দেবেন। এই কাজ যেন শক্তভাবে হয়। এখন নামের কোনো কারেকশন নেই। ওই একজন ভাই বলছিলেন, ঠিকই বলেছেন, যেমন অবস্থায় আগে ছিল সেইটা এখন লিখবেন, কারেকশনটা পরে। এই কাজগুলো বুঝে করার চেষ্টা করুন। ফর্ম সব জায়গায় অ্যাভেলেবেল, কিউআর কোডটা আলাদা, বাকি সব নাম দাম একই। প্রত্যেকটি দলিল দ্বারা চেয়েছেন দেখে নেবেন কোন কোনটা সহজ, কঠিন দিকে যাবেন না। আটকে গেলে জেলাকে বলুন, জেলা আমাদের কন্ট্রোল রুমে বলবেন, আমরা ওখান থেকে ইনশাল্লাহ এসডিও বিডিওকে গুঁতো দেব, বলে যাচ্ছি। কবার গেছেন বিডিও অফিস? মাদে মল আব্দুল সামাদ কাছে, ডিএম এর কাছে। আমি খুশি। পশ্চিম মেদিনীপুর যাইনি কেন? কেন আপনি পরিচয় দেননি? আপনার কাছে তো আমরা স্ট্যাম্প দিয়ে দিয়েছি জমিয়েতে। আপনি কেন কেশপুর থেকে যাননি? কেন খড়গপুর যায়নি? কেন ঝাড়গ্রাম যায়নি? আমরা হাতে ধরে নিয়ে যাব আপনাদেরকে, ড্রাইভিং এর লাইসেন্স দিচ্ছি, আমরা চেয়ারে বসেই দিচ্ছি, আমরা সময় দিয়ে যান সেখানে, বলুন আমি জমিয়ত উলামার অমুক, দেখুন আদর পান কি পান না। হাতে ধরে রাখবে তারা, সুযোগটা সদ্ব্যবহার করুন। এখন যদি পরিচয় ঘটে, পরে আপনার চেহারা চিনলে আপনাকে বলবে, আপনি যাবেন সমস্যা নেই, আচ্ছা আপনি, আচ্ছা সাহেব। অনেক জেলায় ডিএম এর সাথে দেখা করছে, এসডিওর সাথে, হ্যাঁ সাহেব আসুন, বলুন আমাদেরকে। রাজনৈতিক নেতারা শুধু করবেন এটা কোথাও লেখা নেই। ভারতের নাগরিক, বাংলার নাগরিক, বাংলার ভোটার, আমার ভোট আমার পরিচয় আমি ঠিক করে নেব। এই নেতৃত্ব দিতে পারলে জনগণের কাছে দোয়া পাবেন, ভরসা পাবেন। জমিয়তের নেতৃত্ব সার্বজনীনভাবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। বুঝতে পারলেন? এই মোটামুটি আলোচনা। আবার আমি বলছি, 4 ডিসেম্বর হতে 11 দিন, আজকে থেকে বা কাল থেকে প্রত্যেকটি মাদ্রাসা বিকেল বেলায় কোনো কাজ নেই, আসর মাগরিব ঈশা 5টা গ্রুপ করে 5টা পাড়ায় চলে যান, কেউ বাধা দেবে না। চায়ের দোকান, কাপড়ের দোকান, মুদির দোকান, ঔষধের দোকান, চলে যান। সেখানে কাস্ট ধর্ম বর্ণের ঊর্ধ্বে আদিবাসী থাক, দলিত থাক, হিন্দু ভাই বোন থাকুন, তারাও বাংলার মানুষ। আমরা তাদের জন্য চেষ্টা করব। সঠিকভাবে করে জানবেন যে আপনারটা ভিতরে ঢুকালে কি ঢুকালো না, কম্পিউটারে জায়গা পেল না, সেটা প্রকাশ পাবে 9 জানুয়ারি। তার মাঝখানে যে সুযোগ লিপিবদ্ধ হবে, 9 জানুয়ারির পরে বিডিও অফিসে এই আরো 4-5টা টেবিল লাগাতে বাধ্য হবে। এটা হলো অত নম্বর পার্ট।
এটা অত নম্বর, এটা অত নম্বর, এটা অত নম্বর। বোঝা গেল না? গেল না? সেখানে লাইন দিতে হবে, এই পার্ট নম্বর। ভিডিওকে বলুন আমার পার্ট নম্বরটা গেল কোথায়। আমি জানতে চাইছি খসড়া এসছেন আসেনি। হিয়ারিং হবে, আপনি কাগজ দেবেন, দুটি কাগজ নিয়ে যাবেন প্রমাণের। যদি একটাতে কোনো ভুল ভাবে, দ্বিতীয়ত বলবেন এটা ঠিক আছে। বুঝতে পারলেন? 2002 সালের লিঙ্ক তারাই তৈরি করেছে। ভারতের কোন আইন আছে 2002 সালে? এই লড়াইটা পরে হবে, কিন্তু 2002 এর আগে দিয়েছেন, 90 সালে দিয়েছেন, 92 সালে দিয়েছেন, 2000 সালে দিয়েছেন। তো 2002 টাকা নামাজ কেন এনেছ? এই যে কাট অফ ডেট, এটা আপনারা পরে আরো বুঝবেন, কিন্তু ফর্ম ফিল আপ করে মনোবল নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কারোর দয়া নয়, আমরা ভারতীয় মশাই, যারা চাইছে তাদেরকে প্রমাণ আছে। 14 পুরুষ ভারতীয়, তারা আমাদের কাছে চাইছে। দুর্ভাগ্য, উপায় নেই। ড্রাইভিং লাইসেন্স আছে, ধরুন সে হাওড়া গাড়ি যাচ্ছে, ড্রাইভারের জায়গায় সে বসে আছে, আমাদের গাড়ি চড়তেই হবে, মন চায় আর না চায়। এটাও ঠিক তেমনি, আমি মন চাইছি বা না চাইছি, কিন্তু গতি প্রকৃতি তো অস্বীকার করার জায়গা আমাদের নেই। মসজিদ প্রতিটি জমিয়তের কর্মী প্রত্যেক দিন বসুন, তাহলে একটা আবহাওয়া তৈরি হয়ে যাবে, কোনো সংঘর্ষ নেই। কেউ যদি বলে, আপনি বলে সালাম আলাইকুম ভাই, আপনি আপনার কাজ করেন, আমার কাজটা আমাদের। এটা যত সংগঠিত হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনাদের সময় দেব। একেবারে আমাকে শোনাতে হবে কোন অঞ্চল কি করেছে, কোন জেলা কি করেছে, ক জায়গায় গেছেন। আমরা রোজ ঘুরতে পারি, জেলা ঘুরতে পারবে না কেন? কত সময় দিয়েছেন, কেন দেবেন না আমি জিজ্ঞেস করি। জাতি মরে গেলে দেবেন? 500 ভোট যদি বাদ যায় মেদিনীপুরে, ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় আসবে? বাস বাঁচাতে পারবেন তখন? আসামে বাঁচানো যাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে। এগুলো আগামী দিনে হবে। বিজেপি চাইছে আমাদের সামনে কেউ নেই, জমিয়ত যদি অস্তিত্ব তৈরি করে নেয়, আমাদের সামনে তাদের কৈফিয়ত দিতে হবে ইনশাল্লাহ। আপনার সামনে তারা কৈফিয়ত দেবে। আপনি সেনাপতি, আপনি ইমাম, আপনি মুক্তাদি নন, সর্বভারতীয় সংগঠনের একটা প্রতিনিধি, অনেক আপনার ওজন। বুঝতে পারলেন? উত্তেজনার কোনো প্রশ্ন নেই। নিজের ঘর, আত্মীয় স্বজনের পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, বন্ধুকুল, এই করতে করতে একেবারে বসে ভাবুন কতটা কাজ করতে পেরেছি, আরো কতটা করতে পারি। এবং লাগিয়ে দেবেন বোর্ড, কেশপুর মাদ্রাসা রাস্তার ধারে এসআইয়ের বিষয়ে সহযোগিতা কেন্দ্র। কি করতে হবে? আপনার 5 কোটা লাগিয়ে দেবে রাস্তার ধারে, দুটো, এদিকে একটা ওদিকে একটা। এসআইয়ের বিষয়ে সহায়তা কেন্দ্র। কে আপনাকে বাধা দেবে? মসজিদের নিচে লাগান। হাওড়ায় মাওলানা মুইন বলছে, বিরাট মসজিদ, হুজুর আমার মসজিদের বাইরে দেওয়ালে লাগিয়েছি এসআইয়ের বিষয়ে সহযোগিতা কেন্দ্র, চুটি কাজ করছে। আপনি করেননি কেন? এটাকে শেখাতে হবে। আমরা করছি কেন? আপনি তো ইমাম মশাই, করবেন এটা, আপনি জায়গা পাবেন, তা নাহলে ওই স্লিপ খেয়ে নিচে পড়ে যেতে হবে। নাগরিকত্ব প্রশ্ন কোনো পরে সেন্সাস হলে বুঝবো। আমি শেষ কথা বলছি, পশ্চিম বাংলায় 40% মুসলমান বসবাস করে। লিখে নেবেন এটা। কেন লুকিয়ে লুকিয়ে খেলা হচ্ছে? আমি বুঝে নেব না আমার অধিকার কতটা, কি অপরাধ করেছি আমরা? আমি জানতে চাইবো না যে আমার ফ্যামিলি মেম্বারকে? এটা তখনই সম্ভব যখন এসআইআরটা সুন্দরভাবে আপনার করে তুলবেন। চলুন আমরা ভাই আবার যাব, কলকাতায় একটা মিটিং আছে তালতলা, এতে চাঁদনিতে। আল্লাহুম্মা সাল্লি আলা